নমস্কার, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। তারকেশ্বরের মানুষকে আমার স্যালুট, বিনম্র প্রণাম। বাবা তারকনাথকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আমার আশীর্বাদ করার জন্য। 30,999 অর্থাৎ 30,999 ভোটে আপনাদের আশীর্বাদে সন্তু পান জিতেছে, তারকেশ্বরে পদ্ম ফুটেছে, বিজেপি জিতেছে, তারকেশ্বরের কর্মীরা জিতেছে। কিন্তু আমি একটা জরুরি বার্তা দিতে চাই পুলিশ কর্মীদের, পুলিশ আধিকারিকদের, ডিএসপি, এসপিদের, ওসিদের, যারা গেরুয়া আবির মেখে আমাদের কোনোদিন বিজেপি করেননি, যারা এই মুহূর্তে কিছু নাম উঠে আসছে। আমি নাম বারবার বলছি, যিনি মহিলাকে অত্যাচার কেসে ফেঁসেছেন, কিছুদিন কয়েক বছর আগে আমাদের দলে আসার চেষ্টা করেছিলেন, সেই সব ব্যক্তিরা এই মুহূর্তে অত্যাচার চালাচ্ছে তারকেশ্বর বিধানসভায়। এই দানবদের তাড়ানোর জন্য আমাদের লড়াইটা ছিল। এই দানবদের ইমিডিয়েটলি গ্রেপ্তার করুন, ইমিডিয়েটলি গ্রেপ্তার করুন। যারা বাড়ি ভাঙচুর করছে তারা আমাদের কর্মী নয়, যারা অত্যাচার করছে তারা আমাদের কর্মী নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের সকল কর্মী এখনো চন্দননগরে কেউ পৌঁছয়নি। সেখানকার পরিবাররা আমাদের ফোন করে জানাচ্ছে যে যারা কোনোদিন বিজেপি করেননি, যারা কোনোদিন বিজেপিতে ছিলেন না, তৃণমূলের বহিরাগতরা এই মুহূর্তে গেরুয়া আবির মেখে গাড়ি ভাঙচুর করছে, বাড়ি ভাঙচুর করছে। এটা যাতে না হয়, এটা আমি পুলিশকে করজোরে আবেদন করছি, অ্যারেস্ট করুন এক ধার থেকে। দেখুন কে বিজেপি করে আর কে বিজেপি করে না। আমি বলে দিচ্ছি, কোন নাক ফাঁক রয়েছে, তিনি নাকি এই মুহূর্তে ভাঙচুর টাংচুর চালাচ্ছেন। আমি পরিষ্কার বার্তা দিচ্ছি, ভাই যদি ভালো কাজ করো থাকো, যদি এরকম করো তোমার জায়গা কিন্তু জেলে হবে। পরিষ্কার বলে দিলাম, কোনো হিংসাতে মদত দিচ্ছে না, কোনো হিংসাতে মদত কেউ দেবে না, কোনো হিংসাতে প্ররোচনায় পা দেবেন না। যারা করছে তারা বিজেপির লোক নয়। আবারও বলে দিচ্ছি, আমার কাছে খবর আছে, নাম ধরে বলতে পারি, ফেসবুকে নাম ধরে বললে আপনাদের বিপদ হবে। তাই আমি বলে দিলাম, ফার্স্ট ওয়ার্নিং দিলাম, যারা বিজেপির লোক নও, তারা বিজেপির আবির মেখে কোনোদিন ভোট প্রচারে আসনি, ভোট করাতে আসনি, ভোটের জন্য খাটুনি, আজকে জিতে যাওয়ার পর পার্টি গেরুয়া আবির মেখে আপনাদের নিজস্ব খার, নিজস্ব জ্বালা মেটাবেন বাড়ি ভাঙচুর করে, গাড়ি ভাঙচুর করে। ইয়ার কি হচ্ছে? আমি তারকেশ্বর আসছি, আমি দেখে নেবো যারা বাড়ি ভাঙচুর